Hey guys, Assalamualaikum. Myself Nazirul Islam. Welcome to my another video. তো গাইস আবারও আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে তা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটি হতে যাচ্ছে যে পরিশ্রম নিয়ে ভিডিও। তো আমি আজকে দুটি বিষয়ে কথা বলবো। এক নাম্বার হচ্ছে কাজের প্রতি পরিশ্রম, দ্বিতীয়ত হচ্ছে আপনার পড়াশোনার প্রতি পরিশ্রম। কাজের প্রতি পরিশ্রম করলে আপনার কী উপকার আসবে এবং পড়াশোনার প্রতি পরিশ্রম করলে আপনার কী উপকার আসবে তা নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথমে বলি আমি পড়াশোনার বিষয়ে। পড়াশোনা করলে আমাদের কি হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে। পড়াশোনা করলে আমাদের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। অনেকেই ভাবে যে পড়াশোনা করলে আমাদের অনেক ক্ষতি হবে, অনেক কিছু এনতেনবেন, মানে বুঝে না তো, যাদের মস্তিষ্ক এরকম তারা এসব বলে। তো পড়াশোনার প্রতি পরিশ্রম করব আমরা। কিভাবে আমরা পড়াশোনার প্রতি পরিশ্রম করতে পারি? প্রথমত আপনি কি করতে হবে, পড়াশোনাটা একটু ভালো করে করতে হবে। প্রথমে যে বিষয় হবে সে বিষয়টা প্রথমেই আমরা শিখব কি, সংখ্যা। যেমন ক, খ, অ, আ, এ, বি, 1 2 1 2। ক, খ, তারপর এ, বি, ও, আ, 1 2 1 2। এই 5টা বিষয় যদি আমরা জানি, শিখি, মুখস্থ করি, তাহলে আমাদের আর কিছুই দরকার নাই। কেন বলছি আমি আর কিছুই দরকার নেই? কারণ আপনার 5টি বিষয়ে জানতে হবে, মানতে হবে, এই বিষয়ে চলতে হবে। যদি এই বিষয়ে আপনি জানেন, মানেন, চলেন, তাহলে আপনি সফল। আপনি সফল। কারণ হচ্ছে যে আপনি যখন ABC পারবেন, ABCD এগুলো পারবেন, তখন যদি আপনাকে এখানে সাপোজ লেখা হয় ইংলিশ, ABC ইংলিশে যদি লেখা হয় যে আপনার ইংলিশ, তখন আপনি কি পারবেন কি না? অবশ্যই পারবেন। কারণ কি, আপনি এই যে ছোটোকাল থেকে, যখন আপনার বয়স 5-6 বছর, তখন থেকে আপনি এই ABCর পিছনে পড়তে আজকে ক্লাস 3-তে আসছেন। ধরেন একটি কথা, তখন আপনাকে কেউ একটি খাতায় লিখে দিল যে এখানে কি ইংলিশ, তখন আপনি অবশ্যই পারবেন। কারণ আমি ইংলিশ জানি। তখন এখানে আমরা যদি রিডিংকে না পারি, তাহলে এই সংখ্যা বলে আমরা বলতে পারবো যে এখানে ইংলিশ লেখা। কারণ কি, কারণ আমরা জানি, মানি এবং এগুলা পড়ে আসছি, শিখে আসছি, মুখস্থ করে আসছি, এজন্য আমরা এগুলা পারি। দ্বিতীয়ত আপনার ক, খ। এখানে যদি লেখা থাকে বাংলাদেশের মাটি সোনার চাইতেও খাঁটি, ধরেন একটা সাপোজ কথা আমি বললাম, ধরেন বাংলা এখানে লেখা, তখন আপনি কি পারবেন কি না? অবশ্যই পারবেন। কারণ কি, আপনি এই ছোটকাল থেকে ক্লাস শিশু 1 থেকে পড়ে আসছেন ক, খ, গ, ঘ, ম, চ, ছ, যোজনীয়, আনুষ্কার, বিষয়, চিহ্ন, এগুলো পড়তে আজ ক্লাস 3-তে আসছেন। আর এখন যদি কেউ আমাকে বলে যে এখানে কি লেখা, তখন আমি ছোট করে উত্তর দিতে পারবো যে এখানে আমার বাংলাদেশের মাটি সোনার চাইতে খাঁটি। অবশ্যই আমরা বলে দিতে পারবো, কারণ আমরা এটা পড়ে আসছি। এখন যদি আপনি এই ক্লাস 1-এ পড়েন, তখন আপনার এই ডিজিটাল যুগে মোবাইল, এখন যদি আপনি ক্লাস 1-এ পড়েন আর আপনি তো কিছুই পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার হাতে মোবাইল। এখন এইটুক বাচ্চাও মোবাইলে সব কিছু জানে, সব কিছু মানে বুঝতে পারে। দেখেন তো ও পড়াশোনার প্রতি আকর্ষণ কিভাবে থাকবে?
আমাকে বলেন নাই, পড়াশোনার প্রতি আকর্ষণটা ওর প্রতি নাই। তো আমাদের পড়াশোনার প্রতি আকর্ষণ করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম কি? পরিশ্রম হচ্ছে যে আপনার ভালো করে মুখস্থ করতে হবে। প্রথমে আপনার সংখ্যাগুলা ক খ অ আ এ বি 1 2 1 2 এগুলো আপনার ভালো করে পড়তে হবে, জানতে হবে এবং মানতে হবে। তখন আপনি আপনার সফলতা পেয়ে গেলেন। বুঝছেন গাইস? তো আমরা সবাই চেষ্টা করব, পরিশ্রম করব, ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই আসবে। কারণ আল্লাহ বলেছেন লা তা'মাতু রাহমাতিল্লাহ, তোমরা আমার প্রতি আমার রহমত থেকে নিরাশ হইও না। আমরা যদি আল্লাহর প্রতি ভরসা রাখি, আস্থা রাখি যে অবশ্যই আল্লাহ চাইলে আমি বড় হলে এই ইঞ্জিনিয়ার হতে পারবো, পাইলট হতে পারবো, ডাক্তার হতে পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। কারণ আমার মনে যে কথা সেটা কিন্তু আপনি জানেন না, আপনার মনে যে কথা সেটা আমি জানি না। তো সেটা কিন্তু একজন জানে, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ যে বিষয়ে জানে, তুমি দিল থেকে যে বিষয়ে আল্লাহর কাছে চাইবে, সে আল্লাহ কখনো তোমাকে কি করবে না, নিরাশ করবে না। তো আমাদের কি করতে হবে? আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের মনে ভিতরে থাকতে হবে এটা যে আমি বড় হয়ে ওই ইঞ্জিনিয়ার হবো, জজ হবো, মাস্টার হবো, এমুক হবো, তমুক হবো। আপনার মনের ভিতর কি রাখতে হবে? আস্থা রাখতে হবে। তাহলে আপনি একদিন সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো যদি আপনি সফলতা পেতে হয় তাহলে আপনার পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য আমি বলতেছি সবাই পরিশ্রম করবেন। যদি আপনি পরিশ্রম করেন তাহলে অবশ্যই একদিন আপনার সফলতা আসবে। তাই সবাই আমরা মনোযোগ দিতে হবে যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, মিনিস্টার হব, জজ হব, এই এনতেন সব কিছু মানে হব। তো কি করতে হবে? আপনার পরিশ্রম করতে হবে। আমি আগেই বলছি যে পরিশ্রম না করলেই কোনো কিছু সফলতা আসবে না। যেমন ধরেন সাপোজ আপনার কি বলবো, এই কলম একটা উদাহরণ ধরেন। এই কলমটা তো এমনি আমার হাতে আসে নাই, অবশ্যই আমি বাজারে গিয়ে কিনে তারপর এই কলমটা আনছি। তো এই কলমটা আনতে হলে আমাদের কি করতে হয়েছে? আমাদের বাজারে যেতে হয়েছে, তারপর টাকা দিয়ে কলমটা আনতে হয়েছে। কি আনতে হয়েছে না? অবশ্যই আনতে হয়েছে। তাই এই কলম আমাদের কি একটা পরিশ্রম হলো না? এই কলমটা আমরা হেঁটে যাই কিংবা সাইকেলে যাই কিংবা বাসে যাই কিংবা গাড়িয়ে যাই, আমাদের তো যেতে হয়েছে, তাই না? আমাদের পরিশ্রম করে কিন্তু এই কলমটা আমার হাতে এসেছে। এই কলমটা তো আবার আমার হাতে হেঁটে হেঁটে আসে নাই, কলমটা তো হেঁটে হেঁটে আমার কাছে আসে নাই, তাই না? তো তদ্রূপ আপনি যদি পড়াশোনার প্রতি আকর্ষণটা না বাড়ান তাহলে তো হেঁটে হেঁটে কলম এই পড়াশোনা তো আপনার মুখস্থ হবে না, আপনার মুখে আসবে না। পড়াশোনা তো মানে বলবে না যে আসো আমাকে পড়ো, এসব তো বলবে না। সাপোজ ধরেন আমার এই গায়ে এই গেঞ্জি কি আমার এই গাতে এমনি আসছে? অবশ্যই আমি এই গেঞ্জিটা কি প্রথমে বাজার থেকে কিনে আনছি, তারপর আনার পর গেঞ্জিটা ধুয়ে দিছি, তারপর পরছি, তাই না? তো আপনারা পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কোনো কিছুই সফলতা আসবে না। তো এই ছিল আমার আজকের এই কথা। এই ভিডিওর পার্ট 2 অবশ্যই আসবে আগামীকালকে ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। আর গাইস সবাই আমার ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে এত কষ্ট করে ভিডিও বানাইয়ে কোনো লাভ হবে না। তো আপনারা কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টস দেখে দেখে চেষ্টা করব ভিডিও বানানোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।